যারা ক্লাসে আছো, গুড আফটারনুন স্টুডেন্ট, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, স্যার আমি আগের দিন, মেটেরিয়ালের ব্যাপারটা বলে দিচ্ছি। হ্যাঁ বলে দাও। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তোমরা যারা ক্লাসে আছো, তোমরা ক্লাসের জন্য যে মেল পেয়েছো, ক্লাসের জন্য তো প্রত্যেকে মেল পেয়েছো, সেখান থেকে জয়েন করেছো, ওই মেলটা একবার খুলে দেখো। ওখানে অবজেক্টিভ ইংলিশ বলে একটা ফোল্ডারের লিঙ্ক দেওয়া রয়েছে, যাতে তোমাদের রেকর্ডেড ক্লাসগুলো থাকে, ইংলিশের ক্লাসগুলো রেকর্ড থাকে। সেই ফোল্ডারের মধ্যে আজকের ক্লাসের যে মেটেরিয়ালটা অ্যাডভান্স, ওই মেটেরিয়ালটা ওই ফোল্ডারের মধ্যে আছে। একটু চেক করে নাও, ওখানে তোমরা আজকের ক্লাসের মেটেরিয়ালটা পাবে। যদি না পাও, কেউ একজন আমাকে একটা মেসেজ করে রাখবে, আমি ক্লাসের পর আবার সেটাকে আপলোড করে দেবো। আশা করছি ওখানে থাকবে। তারপর নেটওয়ার্কের কারণে কোনো কারণে যদি আপলোড না হয়ে থাকে, আমাকে কেউ একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবে, আমি ওটা আবার আপলোড করে দেবো। আজকের ক্লাসের মেটেরিয়ালটার নাম রয়েছে অ্যাডভান্স 14-2-25। এইটা হচ্ছে টাইটেল আছে। এটি চেক করে নাও সবাই। স্যার আমি রাখলাম স্যার, থ্যাংক ইউ। ওকে, সবাই বুঝে গেছো তাহলে কি বলেছে তোমাদেরকে? আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিচ্ছি ক্লাসটা। আগের দিনকে আমরা করেছিলাম, কি বলে জানো ওটা, ওই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করেছিলাম যতদূর আমার মনে আছে। এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে তোমরা একটা সেট আমি দিয়ে, সবাই শুনতে পাচ্ছ তো আমার কথা ক্লিয়ারলি? সবাই হ্যাঁ কথা স্যার। শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা যে আমি দিয়েছিলাম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটাতে আমি তোমাদের হয়েছিল, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটাতে অ্যান্সার হয়ে গেছিল সবগুলো করা সম্ভবত, তাই তো? হয়ে গেছিল তো হ্যাঁ স্যার। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন? বেশ, ঠিক আছে। তারপরে আমরা শুরু করেছিলাম হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের এক্সারসাইজটা আজকে করবো বলেছিলাম, কিন্তু অ্যাডভার্বের এক্সারসাইজটা এখনো হয়নি। অ্যাডভার্বের এক্সারসাইজটা আমরা আগের দিন অ্যাডভার্বে যে আলোচনা করেছিলাম, সেই আলোচনাটা কমপ্লিট হয়নি, কিছুটা আলোচনা করেছিলাম। তারপর থেকে আমরা আজকে আলোচনা করব অ্যাডভার্বটা। আলোচনা করার পরে তারপরে এক্সারসাইজটা করব। এক্সারসাইজের মেটেরিয়াল তোমাদের দেওয়া আছে, তো তাও আমি তোমাদের শো করব এক্সারসাইজের মেটেরিয়ালটা। পরে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? আর এই যেটা তোমাদের এখানে করা আছে, আগের দিন যেই অবধি আলোচনা হয়েছিল সেটা আমি একবার মনে করিয়ে দিচ্ছি তোমাদের, কোন অবধি আলোচনা হয়েছিল। তো সেইটা দেখো, আমরা ওই আলোচনাটার পর থেকে আসছি, একবার রিভাইজ করে দিই। আচ্ছা, আগের আগের দিন ছিলে না, আজকে প্রথম আছো, এরকম কেউ আছো? বা যারা আজকে আছো তার আগের দিন সবাই ছিলে তো ক্লাসটাতে? হ্যাঁ স্যার। সবাই আছো তো? আছো তো আজকে যারা আগের দিন ছিলে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। আগের দিন অ্যাডভার্বের আমরা কোন অবধি পড়েছিলাম, কি আলোচনা হয়েছিল মনে আছে লাস্ট ডেতে? বলেছিলাম প্রথমে অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের মধ্যে ডিফারেন্স। আমি একটা ওয়ার্ড ফাইল লিখেছিলাম, মানে ওয়ার্ডে, বোর্ড ওয়ার্কটা ওয়ার্ডে করেছিলাম। সেই ওয়ার্ড ফাইলের বোর্ড ওয়ার্কটা বোধহয় তোমাদের কাছে আছে, পেয়েছো তোমরা সেটা? বোর্ড ওয়ার্কটা সবার কাছে আছে? হ্যাঁ স্যার। ওকে, ওখানে দেখো প্রথমে দুটো সেন্টেন্স লিখেছিলাম আমি। একটা সেন্টেন্স ছিল হচ্ছে হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার। আরেকটা সেন্টেন্স ছিল হচ্ছে হি প্লেইজ ক্রিকেট অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার, তাই না? এরকম দুটো সেন্টেন্স লিখেছিলাম, লিখিয়ে কোনটা ঠিক কোনটা ভুল বলেছিলাম, বলে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে ডিফারেন্স কি সেইটাও বলেছিলাম তোমাদেরকে। তো সেখান থেকে একটু বলো আমাকে যে এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স কি পেয়েছো? অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে ডিফারেন্স পেলে সেটা কি ডিফারেন্স? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে ডিফারেন্সটা কি?
এটা একটু বলো। দুটোকে ডিফারেন্সিয়েট করবো কি করে, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে? কে বলতে পারবে? অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে ডিফারেন্স কে বলতে পারবে আমাকে? স্যার সম্ভব, অ্যাডজেক্টিভ বলো। তো নাউন হ্যাঁ, প্রোনাউনকে মডিফাই করবে, আর অ্যাডভার্বকে আর অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। ভেরি গুড, খুব সুন্দর। আচ্ছা, একটা উদাহরণ বলো দেখি। উম, যেখানে অ্যাডভার্ব একটা ভার্বকেই মডিফাই করছে, এরকম একটা এক্সাম্পল বলো দেখি। যেটা মনে হয় বলো, আমি তো আছি, হেল্প করবো, কোনো প্রবলেম নেই। হি রানস ফাস্ট। হি র্যান্স ফাস্ট। আচ্ছা, এখানে ফাস্ট কথাটা কাকে মডিফাই করছে? রানকে, মানে দৌড়ানো, কিরকম ভাবে দৌড়াচ্ছে। দৌড়ানোকে মডিফাই করছে, রাইট। আর এইটা তার রানকে মডিফাই করছে বলে এটা একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি আমরা, যেটা কিনা তোমার অ্যাডভার্ব মডিফাইং আ ভার্ব। আচ্ছা, তুমি তো বললে যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, তাছাড়াও অ্যাডভার্ব মডিফাই করে কাকে? একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। একটা অ্যাডভার্ব বলো যে অ্যাডভার্বটা একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। যে কেউ বলতে পারো। যে কেউ বলতে পারো। একটা এক্সাম্পল বলো, যেই এক্সাম্পলে কিনা অ্যাডভার্ব মডিফাই করছে কাকে? একটা অ্যাডজেক্টিভকে। এরকম একটা। হি ইজ ভেরি হ্যাপি। হুম হুম, হি ইজ ভেরি ভেরি হ্যাপি। হ্যাপি। হ্যাঁ, এখানে কোনটা কাকে মডিফাই করছে? স্যার হ্যাপিটা তো অ্যাডজেক্টিভ, তাকে হ্যাঁ, মডিফাই করছে ভেরিটা। ভেটিনা মডিফাই করছে, ভেরি গুড। তাহলে এটা একটা এক্সাম্পল দেখলাম আমরা, যেখানে অ্যাডভার্ব মডিফাই করছে কাকে? না, একটা অ্যাডজেক্টিভকে। ফাইন। এবার একটা এক্সাম্পল বলো, যে এক্সাম্পলে অ্যাডভার্ব মডিফাই করবে হচ্ছে তোমার ইসেকে, কি বলে, হ্যাঁ, অ্যাডভার্ব মডিফাই করবে হচ্ছে তোমার একটা প্রিপোজিশনকে। এরকম একটা এক্সাম্পল বলো। সি স্পোক টু সফটলি। শি স্পোক টু সফটলি। আচ্ছা, এখানে কোনটা অ্যাডভার্ব আর কোন প্রিপোজিশনের কথা বললাম? কোনটা অ্যাডভার্ব আর কোন প্রিপোজিশনকে মডিফাই করছে? তো টুটা হচ্ছে যে মডিফাই করছে সফটলিকে। সফটলি প্রিপোজিশন কোথায় হচ্ছে? না, অ্যাডভার্ব ও প্রিপোজিশনকে। আচ্ছা। হুম, এখানে আমি স্ক্রিনটা শেয়ার করছি, দেখো এখান থেকে আমি যা যা লিখবো সবই তোমরা এখানে দেখতে পাবে, যে স্ক্রিন শেয়ারিং এ হচ্ছে। এইটা আমরা আগের দিনকে লিখেছিলাম। হুম, একটা এক্সাম্পল বলো, যে এক্সাম্পলে আমরা দেখবো হচ্ছে কি হচ্ছে না, স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। ওকে। একটা এক্সাম্পল বলো, যে এক্সাম্পলে আমরা দেখতে পাবো যে একটা অ্যাডভার্ব সেটা মডিফাই করছে তোমার একটা প্রিপোজিশনকে। তার আগেও যেটা বললো সেটা হচ্ছে হি, তুই ভাবতে থাকো, হি ওয়ার্কস ফাস্ট। এখানে কে কাকে মডিফাই করছে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব মডিফাই করছে কাকে? অ্যাডভার্ব মডিফাইং এন্ড কাকে মডিফাই করছে এই সেন্টেন্সে? অ্যাডভার্বকে। ভার্বকে। ভার্বকে। অ্যাডভার্ব মডিফাইং ভার্ব। তারপরে সেন্টেন্সটা কি বললে? তারপরে সেন্টেন্সটা, 2 নম্বরের সেন্টেন্সটা।
efficient in driving. এখানে ভেরি কথাটা কাকে মডিফাই করছে? এফিশিয়েন্ট কে, মানে অ্যাডজেক্টিভ কে, তাই তো? তার মানে এখানে কি হচ্ছে? অ্যাডভার্ব মডিফাইং কাকে মডিফাই করছে? অ্যান অ্যাডজেক্টিভ। চুপ করে বসে ক্লাস শুনলে হবে না, হ্যাঁ, উত্তর দিতে হবে। পারো না পারো, ঠিক হোক ভুল হোক, ইন্টারেক্টিভ ক্লাস, সবাইকে কথা বলতে হবে। আমি তো আছি, ভুলের ভয় করলে হবে না, না বললে শিখতে পারবে না, শুধু ক্লাস দেখলে হবে না। ইটস নট আ গ্যালারি শো, ইটস অ্যান ইন্টারেক্টিভ ক্লাস। তো সবাইকে ক্লাসটাতে পার্টিসিপেট করতে হবে। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে, এমন একটা এক্সাম্পল বলো যেখানে আমরা দেখবো যে অ্যাডভার্ব একটা প্রিপোজিশনকে মডিফাই করছে। এরকম কি হবে? স্যার হি স্যাট রাইট নেক্সট টু দ্য ডোর, এরকম। হি স্যাট রাইট নেক্সট টু দ্য ডোর, নেক্সট টু দ্য ডোর, এখানে কোনটা অ্যাডভার্ব হচ্ছে? রাইটটা। হি স্যাট রাইট, রাইটটা অ্যাডভার্ব হচ্ছে কি? হ্যাঁ, স্যাট রাইট, রাইট রাইট তাহলে কাকে মডিফাই করছে? নেক্সট কে, নেক্সটটা নেক্সট কে প্রিপোজিশন। মডিফাই করছে। নেক্সট এখানে প্রিপোজিশন হচ্ছে। নেক্সটটা অ্যাকচুয়ালি এখানে অ্যাডভার্ব হচ্ছে। নেক্সট টু দ্য ডোর, এই যে ফ্রেজটা, প্রিপোজিশনাল ফ্রেজকে মডিফাই করছে এখানে, করছে। নেক্সট কথাটা মডিফাই করছে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ টু দ্য ডোরকে, টু দ্য ডোরের নেক্সটে, এবং ভেরি নেক্সট, সেই জন্য বলছি রাইট। মানে তুমি যেটা বলছো সেটা হচ্ছে দুটো হচ্ছে, একটা হচ্ছে প্রিপোজিশন মডিফাই করছে, প্রিপোজিশনাল ফ্রেজকে মডিফাই করছে অ্যাডভার্ব, এবং অ্যাডভার্বকে মডিফাই করছে আরেকটা অ্যাডভার্ব। আমি যদি আরেকটু সিম্পল একটা সেন্টেন্স বলি যেখানে ডিরেক্ট বোঝা যাচ্ছে, এরকম, যেমন ধরো, দ্য বার্ড, দ্য বার্ড ইজ ফ্লাইং, দ্য বার্ড ইজ ফ্লাইং এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড, তাই না? এখানে এই এক্স্যাক্টলি কথাটা কাকে মডিফাই করছে? ওভারকে। ওভারকে মডিফাই করছে। তার মানে এটা প্রিপোজিশন। কি হচ্ছে? প্রিপোজিশন কাকে মডিফাই করছে? মডিফাই, সরি প্রিপোজিশন বললাম, অ্যাডভার্ব মডিফাই না প্রিপোজিশন, অ্যাডভার্ব মডিফাই না প্রিপোজিশন। তাই হলো তো? সবাই বুঝতে পেরেছো কিভাবে অ্যাডভার্ব মডিফাই করছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার সবার? বাকিরা বুঝতে পেরেছো? এখানে তো মনে হয় আরো অনেকে ক্লাস করছো, বাকিদের সবাইকে বলতে হবে একবারে। বোঝা গেছে? ক্লিয়ার কি বললাম? সবাই বুঝতে পেরেছো আমার কথা? বাকিরা কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। ওকে, যদি বুঝতে পেরে থাকো তাহলে এবার আমাকে বলো হচ্ছে এক্সাম্পল বলো। আগের দিন আমি বলে দিয়েছিলাম যে অ্যাডভার্বের বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন বলেছিলাম, এই যে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, এইগুলো বলেছিলাম। তো একটা এক্সাম্পল বলো, যে এক্সাম্পলে আমরা দেখবো হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন আছে, যুক্তির কথা বলছে, তার একটা এক্সাম্পল বলো। কে বলতে পারবে? অ্যাডভার্ব অফ রিজন ব্যবহার হচ্ছে এরকম যে কোনো একটা এক্সাম্পল বলো। স্যার হি ইজ টু উইক টু ওয়ার্ক। রিজন, রিজন যুক্তি।
যুক্তি আমরা কিভাবে বলি? I didn't go out because হুম it is raining হুম outside. রাইট রাইট রাইট। আই ডিড নট গো আউট বিকজ কি? It was raining outside. ইট ওয়াজ রেইনিং আউটসাইড। তাহলে এখানে একটা বিকজ দিয়ে আমরা, এই যে বিকজ ইট ওয়াজ রেইনিং আউটসাইড, এখানে কি হলো? এখানে একটা ক্লজ তৈরি হলো, বুঝেছো? এই ক্লজটাও কি ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ, যেহেতু এটা জয়েন হয়েছে অ্যাডভার্ব দিয়ে। তাহলে এটা হলো একটা অ্যাডভার্ব অফ রিজনের এক্সাম্পল। এই যে অ্যাডভার্ব অফ রিজন আগের দিন লিখেছিলাম আমরা, সো, বিকজ, দেয়ারফর, এইটা। তাহলে এখানে ও যে এক্সাম্পলটা বললো, আই ডিড নট গো বিকজ ইট ওয়াজ রেইনিং আউটসাইড, তাই তো? তাহলে এখানে কোন পার্টটা অ্যাডভার্বিয়াল ক্লজ হলো? বিকজটা তো এখানে কি হচ্ছে? অ্যাডভার্বিয়াল কজ হচ্ছে, কজ কারণ। আর এখন আমি কজ বলছি না, ক্লজ বলছি। এই বিকজ ইট ওয়াজ রেইনিং আউটসাইড, এটা একটা ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি জাতীয় ক্লজ হচ্ছে? অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে। ক্লিয়ার সবাই? বোঝা গেছে? বেশ। এবার বলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সির একটা এক্সাম্পল বলো। অন্য কেউ একজন বলো, বারবার তো একজন বললে হবে না, সবাইকে বলতে হবে। অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সির একটা এক্সাম্পল বলো। সবাইকে বলতে হবে, আমি বারবার বলছি কিন্তু, হয়তো আমি চুপ করে থাকবো, ক্লাস করাবো না। কি হোক ভুল হোক বলতে হবে সবাইকে। শুধু খাতা পেন নিয়ে নোট নিলে হবে না, এটা কলেজের ক্লাস নয়। বেশ কিছুদিন ক্লাস করছি আমরা, তো এখন আমি কম বলবো, তোমরা বেশি বলবে। উদাহরণ বলো অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি কোনগুলো? লেখা আছে এখানে, দেখিয়ে দিচ্ছি। অলওয়েজ, অফেন, সেলডম, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। এর উদাহরণ বলো কি হবে, একটা সেন্টেন্সে বলো। কে বলতে পারবে? জলদি জলদি, ডোন্ট ওয়েস্ট টাইম। ঠিক হোক ভুল হোক বলতে হবে সবাইকে। মোহনা অনেকগুলো উত্তর দিয়েছে, অন্য কেউ বলো। টোটন বলো। টোটন শুনতে পাচ্ছ কথা? টোটন কথা শুনতে পাচ্ছ? টোটন মন্ডল রেসপন্স করো, রেসপন্স না করলে আমি ক্লাস থেকে লিভ করিয়ে দেবো। রেসপন্স করতে হবে, চুপ করে স্যার বসে ক্লাস বলছি শুনলে হবে না। বলো, স্যার উত্তর দিতে বলছি হবে, ওই ঠিক নোটটা হোক তো ভুল আমি হোক। কোনো নোট নোট তো ফোট বাদ দাও, পাচ্ছি না গুলি স্যার। মারো। নোট গুলি মারো, এখন ক্লাসের সময় নোট খুঁজে সময় নষ্ট করে লাভ নেই, পরে হবে ওসব। এখন আমি বলে দিচ্ছি, ওই জন্যই তো এই অসুবিধাগুলো হচ্ছে, বুঝতে পেরেই তো আমি জিজ্ঞেস করছি। নোট ফোট পরে হবে, এখন আমাকে এটা বলো যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির একটা এক্সাম্পল। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে কত ঘন ঘন হয়, সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আমি একটু আগেই তোমাকে উদাহরণে দেখালাম, দেখো আবার দেখাচ্ছি আমি, কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে কি কি হচ্ছে, অলওয়েজ, অফেন, সেলডম, সব সময়, মাঝে মাঝে, সেলডম মানে কখনোই নয়, এরকম দিয়ে একটা বাক্য বলো। কোনো ভয়ের কিছু নেই, লজ্জার কিছু নেই, ভুল হলে আমি হেল্প করব। আমি বলতে বলছি তোমার বিপদে ফেলার জন্য নয়, তোমার ধারণাটা ক্লিয়ার করার জন্য। বলো স্যার আমি বলছি একটা। বলো। সি অলওয়েজ রিমেম্বার টু কল হার মাদার। শি অলওয়েজ রিমেম্বার টু কল আর মাদার। হ্যাঁ, হতে পারে। এই তো বললেই হবে, চমৎকার, না হওয়ার কিছু নেই। আচ্ছা, অফেন দিয়ে বলো দেখি, অফেন বা সেলডম দিয়ে একটা বাক্য বলো। অফেন বা সেলডম দিয়ে। They often go out for dinner. দে অফেন গো আউট ফর ডিনার, হ্যাঁ হবে। এবার দেখো অফেনটা কোথায় বসছে। অফেন গো আউট ফর ডিনার, এখানে অফেন কথাটা কোথায় বসছে? গো এর আগে বসছে। অনেক সময় অপশনে এরকম থাকবে, কোন সেন্টেন্সে থাকবে দে গো আউট ফর ডিনার অফেন, কোন সেন্টেন্সে থাকবে দে অফেন গো হ্যাঁ আউট আমি ফর একটা ডিনার। বলছি, হ্যাঁ বলো। দে অফেন ডাইন আউট অর উইকেন্ড। হ্যাঁ, দে অফেন ডাইন আউট ইন উইকেন্ড, এটাও হবে। ওয়েল ডান, ভেরি গুড, খুব সুন্দর বলেছো। এবার আমি এখানে বলছি পজিশনটা লক্ষ্য করো। পজিশনটা বলতে এই অ্যাডভার্বের পজিশনটা কোথায় হয়েছে।
কেন আমি এত ডিটেলসে বলছি, এখন কোয়েশ্চেনের ধরন পুরোপুরি পাল্টে গেছে। আগে এই সমস্ত এত ডিটেলসে না করলেও হতো। এখন দুটো কোয়েশ্চেন দিয়ে দেবে, ফাইন্ড আউট দ্য কারেক্ট অপশন বলে দুটো অপশন দিয়ে দেবে। একটাই দেবে হচ্ছে তোমার দে অফেন গো আউট ফর ডিনার বা দে অফেন ডাইন এরকম দেবে। আরেকটা দেবে দে গো আউট ফর ডিনার অফেন। এবার এখানে প্লেসমেন্টটা লক্ষ্য করো, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ভার্বের আগে বসছে, ওটা পরে বসবে না, পরে বসলে ভুল। বোঝা গেছে কি বললাম? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি প্লেসমেন্টটা হবে কোথায়? প্লেসমেন্টটা হবে ভার্বের আগে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আজকে আমরা এখান থেকেই শুরু করব। ওই জন্য জিজ্ঞেস করছিলাম, সেটা হচ্ছে প্লেসমেন্ট কোথায় কোথায় হবে। ঠিক আছে, তাহলে লেখো হচ্ছে পজিশন অফ অ্যাডভার্বস। লেখো হচ্ছে পজিশন অফ অ্যাডভার্বস। এখানে দেখো পজিশন অফ অ্যাডভার্বস। অ্যাডভার্বস গুলোর পজিশন কোথায় হবে? 1 নম্বরে চলে এসো। আচ্ছা, শুরু করার আগে বলি, নোট পাচ্ছ না, কি অসুবিধা হয়েছে? একটু আগেই তো সুব্রত স্যার বলে দিলেন তোমাদেরকে। নোট কিভাবে পাবে? এখানে তোমাদের একটা লিঙ্ক দেওয়া হয়েছে না, এই যে তুমি ক্লাসটায় জয়েন করেছো, একটা লিঙ্ক পেয়েছো? সেই ক্লাসটায় একটা লিঙ্ক দিয়ে তো জয়েন করেছো। সেই লিঙ্কে গেলে সেখান থেকে ড্রাইভ ড্রাইভ দেখাবে, দেখবে সেই ড্রাইভে গেলে ইংলিশ বা আজকের ডেটে ক্লিক করলে, তাহলে তুমি বা আগের ডেটে ক্লিক করলে সেই রিলেটেড যা যা মেটেরিয়াল আছে সেটা পেয়ে যাবে। বুঝলে? স্যার ওই নিজে লিঙ্কটা কেউ তো পেয়েছো আমার আসছে না। মেটেরিয়ালটা? কেউ আমি ডাউনলোড করেছো সেখানে? হুম। স্যার হ্যাঁ ওই বলো বলো। লিঙ্কটা আমার কাছে নেই। আমি তো হ্যাঁ ওই বলো, শুনছি বলো। ওখানে হচ্ছে গুগল মিটের যে সিম্বল, ওই সিম্বলে ক্লিক করলে আমার চলে আসে কি কি ক্লাস আছে। ওটা ওখান থেকেই আমি করি, এন্টার করি হুম। ক্লাসে। ক্যালেন্ডারে 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 ক্যালেন্ডার, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। তুমি ক্যালেন্ডার থেকে করো তো? হ্যাঁ। এবার তুমি ড্রাইভ থেকে কোনো মেটেরিয়াল নামাওনি কখনো? এই নাম্বারটা স্যার লেখো। ড্রাইভ থেকে তো নামিয়েছি আগে, কিন্তু এখন তো এই আসছে না নাম্বারটা স্যার লেখো, লিঙ্কে। নাম্বারটা লেখো, আমি বলে দিচ্ছি, একদম বাংলা ভাষায় সিস্টেমে করবে। নাম্বারটা লেখো, 76 05 হুম 03 হুম 77 17 হুম 76 05 03 77 17। একদম। হুম। হয়েছে? হ্যাঁ। আরেকবার বলছি, 7605037717। This is the number of Subroto sir, Subroto Patra. He coordinates everything related to online. অনলাইনে যা যা আছে ও কোঅর্ডিনেট করে। তো সুব্রত স্যারকে ফোন করবে, করে বলবে সুপ্রিয় স্যার আপনার নাম্বারটা দিল, আমার একটু অসুবিধা হচ্ছে, আরেকবার একটু আমায় কাইন্ডলি বলুন। তাহলে আমি তখনই ও বলবে, তুমি করে নেবে। একবার করে নিলে সব ক্লাসের গুলোই সেভাবে পাবে। ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা লিখছি হচ্ছে পজিশন অফ অ্যাডভার্ব। তাহলে 1 নম্বর লেখো। 1 নম্বর লেখো, লেখো জেনারেলি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, interrogative adverb or when an adverb
modifies the entire sentence, generally an interrogative adverb, and when an adverb modifies the entire sentence, it comes at the beginning of the sentence. কি লিখলাম কথাটা বলো একবার, এখানে দেখো স্ক্রিনেও দেখতে পাবে। এইমাত্র যে কথাটা বললাম কি লিখলাম একবার পড়ো। Generally interrogative adverb, or when an adverb ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, হোয়াট ডাজ ইট মিন বাই ইন্টারোগেটিভ অ্যাডভার্ব? যে অ্যাডভার্ব গুলো দিয়ে প্রশ্ন করা হয়, তাই তো? And মানে when why an adverb, হ্যাঁ right, WH, and when an adverb modifies the entire sentence, যখন কোনো অ্যাডভার্ব পুরো সেন্টেন্সকে মডিফাই করে। একটু আগে দেখলাম আমরা প্রিপোজিশনকে করছে, ভার্বকে করছে, সেরকম নয়, পুরো সেন্টেন্সকে মডিফাই করে। এটা কি হয়? ইট কামস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, এটা বাক্যের শুরুতে বসে। গিভ অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পল বলো। Where do you live? এখানে ওয়্যারটা কোন পার্টস অফ স্পিচ? ওয়্যারটা অ্যাডভার্ব। বলো দেখি এটা কি জাতীয় অ্যাডভার্ব? এটা তো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বটেই, এর সঙ্গে আরেকটা ক্যাটাগরির অ্যাডভার্বও একে বলা যায়। কে বলতে পারবে? adverb of place? অ্যাডভার্ব অফ প্লেস, জায়গার নাম বলছে। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব ডিনোটিং প্লেস। তাহলে এখানে অ্যাডভার্ব শুরুতে বসলো। আরেকটা কোন ক্ষেত্রে বলেছি? যখন অ্যাডভার্ব মডিফাইজ দ্য এন্টায়ার সেন্টেন্স। গিভ অ্যান এক্সাম্পল। কেউ একটা বলো দেখি যে এমন একটা অ্যাডভার্বের এক্সাম্পল বলো যেটা পুরো সেন্টেন্সকে মডিফাই করছে। Sir, why দেয়া হবে? Why is she late? পুরো এরকম। সেন্টেন্সকে, না কোয়েশ্চেনের কথা বলছি না, পুরো সেন্টেন্সকে। আনফরচুনেটলি বলো, আনফরচুনেটলি হি কুড নট পাস দ্য এক্সাম। এখানে আনফরচুনেটলি কথাটা কাকে মডিফাই করছে? আনফরচুনেটলি কথাটা কাকে? সেন্টেন্সটাকে। পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে। তাহলে জেনারেলি অ্যান ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এটা হয়, আর কি হয়? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব তো হয়, আর কি হয়? when an adverb modifies the entire sentence, অথবা or to give stress, এক্সট্রা ঝোঁক দিয়ে বলার জন্য। or to give stress, সেটা কিরকম? স্ট্রেস দেওয়া মানে কিরকম? ধরো বললাম there is the prince, there is the princess। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা আমি এরকম না লিখে আমি একটু এই প্রিন্সেসকে জোর দেওয়ার জন্য এর অ্যাপিয়ারেন্সকে আর কি বলতে পারি? হেয়ার ইজ দ্য প্রিন্সেস, এরকমটা না বলে আর কি বলতে পারি? সরি, আমি এটা নর্মালি যেরকম লিখি, দ্য প্রিন্সেস ইজ হেয়ার, এটা তো নর্মালি লিখি প্রিন্সেস এসছে এখানে, ইজ হেয়ার। এই বাক্যটা এরম ভাবে না লিখে
বাক্যটাতে এক্সট্রা জোর দেওয়ার জন্য আমরা কি লিখতে পারি? যেটা আগে লিখেছিলেন, হেয়ার ইজ দ্য পেন্সিল। হ্যাঁ, ওটাকে জোর দেওয়ার জন্য আমরা এভাবে লিখতে পারি, হেয়ারটাকে আগে নিয়ে যেতে পারি। হেয়ারটাকে আগে নিয়ে গেলে এটা ইনভার্সন হয়। ইনভার্সন জিনিসটা কি সেটা পরে বলছি। তাহলে এরপরে একটা ভার্ব চলে আসবে, হেয়ার কামস দা প্রিন্সেস। তাহলে এখানে এই হেয়ারটা কি কি অ্যাডভার্ব? হেয়ারটা অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, কিন্তু এটা স্ট্রেস দেওয়ার জন্য শুরুতে চলে গেল পজিশনটা। বুঝতে পেরেছো সবাই? অসুবিধা আছে কারো? অসুবিধা থাকলে ফাটাফাট বলবে, আর অসুবিধা না থাকলে ফাটাফাট অ্যান্সার বলবে। ঠিক আছে, সময় নষ্ট করবে না, চুপ করে বসে থাকে। যেটা বললাম বোঝা গেছে? ওকে, ক্লিয়ার সবার? ক্লিয়ার 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 বুঝতে পেরেছো? বুঝতে পারলে অনুগ্রহ করে হ্যাঁ বলবে, আর না পারলে না বলবে। তাহলে আমি পরেরটায় যেতে পারবো। না বললে আমি পরেরটায় যাবো না, আমি চুপ করে বসে থাকবো। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে ওকে, থ্যাংক ইউ। একটু মুখ ফুটে বলতে হবে, নয়তো অনলাইন ক্লাস তো কিছু বোঝা যায় না কেউ বুঝতে পারছে কিনা। পরেরটায় চলে এসো, নেক্সট। এর পরেরটায় দেখো, অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, অ্যাডভার্ব অফ টাইম কোনগুলো? অ্যাডভার্ব অফ টাইম অলওয়েজ, নেভার, ইভার, অফেন, সেলডম, সামটাইমস, এগুলো টাইম বোঝাচ্ছে। এগুলো কোথায় বসবে? এগুলো ভার্বের আগে বসবে। একটু আমরা অফেনের ক্ষেত্রে দেখলাম সেরকমটা হলো। তাহলে 2 নম্বরে আমরা কি বলছি? যে অ্যাডভার্ব অফ টাইম, তোমরাও লিখে নাও। অ্যাডভার্ব না লিখলেও হবে, এটাও ফলো করতে পারবে, আমি এটা পাঠিয়ে দেবো। আগের দিন একটাও পাঠিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, অ্যাডভার্ব অফ টাইম কামস কোথায় আসে? বিফোর দা ভার্ব, ভার্বের আগে আসে। অ্যাডভার্ব অফ টাইম ভার্বের আগে আসে। এর এক্সাম্পল আমরা আগেও দেখেছি, আবার চটজলদি একটা দেখে নিতে পারি আমরা। যেরকম হি উইল নেভার গো দেয়ার এগেইন। সে আর কখনো সেখানে যাবে না। এবার এখানে দেখো, নেভার গো, ঠিক আছে? যদি একটাই ভার্ব থাকে তাহলে তার আগে বসবে, আর যদি অক্সিলারি ভার্ব থাকে যেমন উইল গো আছে, তাহলে মেন ভার্বের আগে বসবে। ওকে, ক্লিয়ার? সেলডম দিয়ে একটা উদাহরণ বলে দেখি কেউ একজন। বলে ফেলো বলে ফেলো, তাড়াতাড়ি বলে ফেলো, অনেক কিছু বলতে হবে। সেলডম দিয়ে। She seldom watches TV. বাহ, সে সেলডম ওয়াচেস টিভি। ভেরি গুড। এই তো কত সুন্দর পাচ্ছ, বললে আমারও ভালো লাগে। সি সেলডম ওয়াচেস টিভি। ওয়েল ডান, ঠিক বলেছো একদম। তাহলে সেলডম ওয়াচেস টিভি, এখানে সেলডম কোথায় বসলো? সেলডম বসলো হচ্ছে ওয়াচেস এর আগে। রাইট, সেলডম মানে কদাচিৎ, আর অফেন মানে প্রায়শই। ওকে, ডান। তাহলে এটা এটা কি বললাম? যে অ্যাডভার্ব অফ টাইম কামস বিফোর দ্য ভার্ব। কিন্তু যদি দুটো ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব থাকে, মেন ভার্ব থাকে, তখন কি হবে? অক্সিলারি আর মেন ভার্বের মাঝে বসবে। তার মানে যদি অক্সিলারি ভার্ব থাকে, এ ফুল স্টপ ভি, অক্সিলারি ভার্ব থাকে, তাহলে অক্সিলারি ভার্বের পরে এইখানে অ্যাডভার্বটা বসবে, তারপরে মেন ভার্বটা বসবে। ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে সবার? হ্যাঁ স্যার। ওকে, ফাইন। পরেরটায় চলে এসো, 3 নম্বর। এখানে কি বলছি আমরা? এখানে তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, যদি বি ভার্ব থাকে, বি ভার্ব যদি মেন ভার্ব হয়, তাহলে অ্যাডভার্ব কোথায় বসবে? ভার্বের পরে বসবে। তাহলে ইট কামস আফটার দা ভার্ব ইফ দা ভার্ব ইজ এ বি ভার্ব। বি ভার্ব কোনগুলো বলো দেখি? বি ভার্ব কোনগুলো? অ্যামিসার ওয়াজ হেয়ার। রাইট, ভেরি গুড। অ্যামিসার ওয়াজ ওয়্যার, আর কি?
Do, did, done. Oh no, do it No, done is sir. No, not. no, no, no. হুম Sorry, হুম sir. Oh, নো model. নো, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলো বলো। তিনটে ভার্ব আছে বাবা, একটা হচ্ছে বি ভার্ব, Be verb, have verb, আর model verb. একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব। মোটাল আলাদা, মোটাল আলাদা। আবার গুলিয়ে যাচ্ছে, আমি আরেকবার বলে দিই। আচ্ছা সুব্রত কোথায় আছে ক্লাসে? এক মিনিট, তাহলে বিষয়টা, সুব্রত তুমি আছো? হ্যালো সুব্রত, তুমি কি ক্লাসে আছো? টেকনিক্যাল একটা বিষয় ওদের জানার ছিল, তাহলে বলে নিতাম। আচ্ছা হয়তো শুনতে পাচ্ছে না, অন্য কাজে ব্যস্ত আছে। ফোন নাম্বার দিয়ে দিলাম, তো ফোন নাম্বার তোমরা একটু করে নিও, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ সেটা আমি আরেকবার ভার্বটা চটজলদি বলে দিচ্ছি। মনে রাখবে ভার্ব দুটো ভাগ, ফাইনাইট নন ফাইনাইট। ওকে, আবার ডিটেলসে পরে বলে দেবো, জাস্ট মনে রাখো, আগেও অনেকবার বলেছি। সেটা কি? সেটা হচ্ছে ভার্বের দুটো ভাগ, ফাইনাইট নন ফাইনাইট। ওকে, ফাইনাইটের মধ্যে প্রিন্সিপাল, অক্সিলিয়ারি। ওকে, অক্সিলিয়ারির মধ্যে প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি। মোডালের মধ্যে ক্যান, কুড, মে, মাইট, উড, শ্যাল, শুড এই সমস্ত রয়েছে। প্রাইমারি অক্সিলারিতে দুটো ভাগ, এই প্রাইমারি অক্সিলারিজ এর মধ্যে তিনটে ভাগ। একটা হচ্ছে বি ভার্ব, মানে বি ভার্বের ফ্যামিলি, একটা হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের ফ্যামিলি, একটা ডু ভার্ব, ডু ভার্বের ফ্যামিলি। বি ভার্বের যে ফ্যামিলি, ইট কনসিস্ট অফ সাম ভার্ব, দোজ আর ইন প্রেজেন্ট টেন্স am, is, are, past tense was, were, future tense shall be, will be, present participle being being, past participle been been। হ্যাভ ভার্বের যে ফ্যামিলি, তার মধ্যে রয়েছে হ্যাভ হ্যাভ, পাস্টে রয়েছে হ্যাড, ফিউচারে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, প্রেজেন্ট পার্টিসিপল হ্যাভিং, পাস্ট পার্টিসিপল হ্যাড। ডু ভার্বের যে ফ্যামিলি, তার মধ্যে ডু ডাজ, ডিড, শ্যাল ডু, উইল ডু, ডুইং, ডান। বুঝতে পেরেছো? তার মানে হ্যাভ এর একটা আলাদা ফ্যামিলি, ডু এর একটা আলাদা ফ্যামিলি, বি এর একটা আলাদা ফ্যামিলি। এই বি ফ্যামিলির মধ্যে ফাইনাইট যে ফর্মগুলো, সমাপিকা ক্রিয়া am, is, are, was, were, shall be, will be হয়ে গেল। নন ফাইনাইট যে দুটো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, একটা হচ্ছে বিইআইএন বিং, আর একটা হচ্ছে বিডব্লিউএন বিং। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ ওকে, টোটন বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ স্যার। ওকে ফাইন। তাহলে ইট কামস আফটার দ্য ভার্ব ইফ দ্য ভার্ব ইজ আ বি ভার্ব। এরকম একটা উদাহরণ বলো দেখি, যেখানে বি ভার্ব আছে তারপরে অ্যাডভার্ব আসছে। বলো এরকম একটা। দেখো, ভুল বলা ইজ অলওয়েজ অ্যালাউড, ইজ অলওয়েজ। হাউ মাচ রং ইউ ক্যান সে, আই উইল অ্যাপ্রিসিয়েট ইট। হাউ মাচ রং, টেল মি সাম রংস, আই উইল হেল্প ইউ টু মেক ইট কারেক্ট। বাট ডোন্ট বি মাম, চুপ করে বসে থাকলে হবে না, বলতে হবে। না বললে ঠিক বলা শিখবে না। আমার আই হ্যাভ নো প্রবলেম উইথ রং অ্যান্সারিং, অ্যান্সার মি। Right or wrong does not matter, that I will see. But tell me answer. একটা সেন্টেন্স বলো যেই সেন্টেন্সের পরে, মানে যেই সেন্টেন্সে বি ভার্ব ব্যবহার হয়েছে এবং তারপরে অ্যাডভার্ব ব্যবহার হলো। so she is always happy. She is always happy. She That is they are always, currently working. they are currently ওয়ার্কিং অন দিস ম্যাটার। হ্যাঁ হবে, দুটোই হবে, ভেরি গুড। আমি অলওয়েজটা ধরি, তার একটা কারণ আছে। দেখো, আই অলওয়েজ, আই অলওয়েজ গো দেয়ার। এখানে দেখো, আই অলওয়েজ গো দেয়ার, এখানে অলওয়েজটা কোথায় বসেছে? ভার্বের আগে না পরে? ভার্বের আগে তো স্যার। আগে বসেছে। এবার দেখো, আই অ্যাম অলওয়েজ হ্যাপি, এখানে কোথায় বসেছে? পরে। পরে। কেন? কারণ ইটস আ বি ভার্ব। এমনি ভার্বের আগে বসছে, যেই বি ভার্ব হচ্ছে পরে বসছে। বোঝা গেছে? বুঝেছো?
বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে এটা বুঝতে কারো? তিন নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ তিন নম্বর পয়েন্টটা বোঝা গেছে? বুঝতে পেরেছো সবাই? স্যার পেরেছি। ওকে, ফাইন। তাহলে এবার এটা আমাদের শেষ হয়ে গেল। এতক্ষণ আমরা কি বললাম? প্লেসমেন্ট বললাম, পজিশন। কি কি বললাম? জেনারেলি অ্যান ইন্টারোগেটিভ অ্যাডভার্ব or when an adverb modifies the entire sentence or to give stress it comes at the beginning of the sentence, শুরুতে বসে, রাইট? আর কি বললাম? 2 নম্বর অ্যাডভার্ব অফ টাইম। কোন অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ টাইম। এরা কোথায় বসে? এরা বসে হচ্ছে বিফোর দ্য ভার্ব। কিন্তু অক্সিলারি ভার্ব হলে তাহলে হচ্ছে আফটার দ্য ভার্ব। ওকে। 3 নম্বর ক্ষেত্রে কি বললাম? 3 নম্বর ক্ষেত্রে বললাম ইট কামস আফটার দ্য ভার্ব ইফ দ্য ভার্ব ইজ আ বি ভার্ব। ভার্ব যদি বি ভার্ব হয় তাহলে বি ভার্বের পরে বসবে। এই তিনটে বললাম। তোমরা তো বলছো বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার আসল জায়গায় চলে আসি, যেখান থেকে মূলত প্রশ্নগুলো থাকবে। জলদি আলোচনা করতে হবে, তারপরে কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। তো তার আগে আমাকে একটু উত্তর দাও। আগের দিন পড়িয়ে দিয়েছিলাম আমি, যদি মনে থাকে তো ভালো, না থাকলে আমি রিপিট করব। চলো, উত্তর দেয়নি কে? সবাই উত্তর দিয়েছে মোটামুটি এখন। আচ্ছা, অভ্র বলেছো, অভ্র অ্যান্সার বলেছো, অভ্র, তাই তো? আচ্ছা, মোহনাও বলেছে। রিমি বলো, রিমি শুনতে পাচ্ছ আমার কথা? রিমিতে আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছ? ওকে হ্যাঁ ওকে। শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো রিমি, তুমি আজকে উত্তর দাওনি। কি হলো, তোমার শরীর খারাপ না মন খারাপ? উত্তর দিচ্ছ না কেন? না স্যার বুঝতে পারছো? আচ্ছা, টায়ার্ড। আচ্ছা ওকে, তুমি হ্যাঁ দাও তো। আমি তোমার গলাটা শুনে মনে পড়েছে আমার যে তুমি উত্তর দাও। ওকে, ঠিক আছে, চলো। রিমি আমাকে একটা জিনিস বলো, ভেরি আর মাঝের মধ্যে ডিফারেন্স কি? আগের দিন বলেছিলাম। ভেরি আর মাছ এর মধ্যে ডিফারেন্স কি? কোথায় ভেরি ব্যবহার করবো, কোথায় মাছ মাছটা ব্যবহার করবো? মাছটা হ্যাঁ বলো। কাউন্টেবল। ওই মাছটা মাছটা কাউন্টেবল, কাউন্টেবল? ভেরিটা আনকাউন্টেবল। না, মাছ তো কাউন্টেবল নয় বাবা, মেনি কাউন্টেবল। মাছ কাউন্টেবল নয়, মাছ আনকাউন্টেবল। এটা অন্য একটা ব্যাপার আছে, আমি আগের দিনকে বলেছিলাম, আমি আরেকবার বলে দিচ্ছি। তার আগে বলো, আর কেউ বলতে পারবে ফেরি আর মাছের মধ্যে কি ডিফারেন্স আছে? ইউজের ডিফারেন্স বলছি। সে মানি ক্ষেত্রে তো মাছই হয়, কিসের ক্ষেত্রে? সেইভাবেই মানির ক্ষেত্রে বললাম। মাছ হয়। হ্যাঁ, মানি তো আনকাউন্টেবল, মানি কাউন্টেবল নয়, মানি সিঙ্গুলার, রুপিস কাউন্টেবল। তুমি কি বলতে পারো আই হ্যাভ মাচ সেইভাবেই বল। বুক? স্যার মার্চটা কি লার্জ এক মিনিট, এক কোয়ান্টিটির মিনিট, ক্ষেত্রে ব্যবহার এক করা হয়? মিনিট, এক মিনিট। আমি একটু ওর প্রশ্নটা বলে দিই। হ্যাঁ, তুমি ওইটা ভেবেই বলেছো, তোমার ওই 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 ভাবনাটাও ভুল হয়েছে। মানে মানিটাকেও তুমি কাউন্টেবল ধরেছো, কিন্তু মানি কাউন্টেবল নয়, আনকাউন্টেবল। যেমন ধরো বুকস, পেন, এগুলো তো কাউন্টেবল। তুমি কি বলতে পারো আই হ্যাভ বট মাচ বুকস ফ্রম বুক ফেয়ার? মেনি না বুকস না। বলো না? হ্যাঁ হ্যাঁ, মেনিটা হয় কাউন্টেবলে, মাছটা হয় আনকাউন্টেবলে। হ্যাঁ বলো, টোটন কি বলছো বলো। লার্জ না, লার্জ স্মলের ব্যাপার নয় এখানে। চলো দেরি না করে আমরা একটু দেখে নিই, এটা আগের দিন লিখিয়ে দিয়েছিলাম আমি। সেটা হচ্ছে এই দেখো, এই জাস্ট এর পরেই লেখা আছে, আমি যখন লিখছি। ইউজ অফ সাম অ্যাডভার্বস, ভেরি আর মাছ। ভেরি ব্যবহার করা হবে প্রেজেন্ট পার্টিসিপলের সঙ্গে, মাছ ব্যবহার করা হবে হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপলের সাথে। দেখো ভেরি প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। আরেকটা কার সাথে হবে? পজিটিভ ডিগ্রিতে ভেরি ব্যবহার করা হবে। আর মাছ ব্যবহার করা হবে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে, ঠিক আছে। দেখো মাছ ব্যবহার করা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে, আর ভেরি ব্যবহার করা হচ্ছে পাস্ট পার্ট এই পজিটিভ ডিগ্রিতে, ঠিক আছে। উদাহরণ দেখো, হি ইজ ভেরি টলার দেন হিজ ব্রাদার। এখানে ভেরি টলারটা হলো না, কারণ টলারটা এখানে কম্পারেটিভ আছে। কি বলতে হবে?
হি ইজ মাচ টলার। মাচ বলতেই হবে তা নয়, হি ইজ টলার দেন হিজ ব্রাদার বলা যায়। যদি তুমি অতিরিক্ত জোর দিতে চাও তাহলে মাচ বলতে হবে, ভেরি বলা যাবে না, যেহেতু কম্পারেটিভ আছে। আরেকটা কি, দ্য বুক ইজ মাচ ইন্টারেস্টিং হবে না। ইন্টারেস্টিং কথাটা এখানে কি আছে দেখো, ইন্টারেস্টিং কথাটা আইএনজি আছে, মানে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে এর সঙ্গে মাচ বসবে না, এর সঙ্গে ভেরি বসবে। ওকে, তাহলে ভেরি ব্যবহার করা হবে, কি বললাম জলদি বলো, ভেরি কোথায় ব্যবহার করা হবে? প্রেজেন্ট পার্টিসিপলের সাথে আর পজিটিভ ডিগ্রির সাথে। আর মাছ কোথায় ব্যবহার করা হবে? পাস্ট পার্টিসিপলের সাথে আর বলো 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 আমার সাথে বলো, কম্পারেটিভ। কম্পারেটিভ। V3 মানে পাস্ট পার্টিসিপল আর কম্পারেটিভ। ওকে, ভেরি গুড, খুব সুন্দর। তারপরেরটায় চলে এসো, বলো দেখি টু মাচ আর মাচ টু এই দুটোর মধ্যে কি ডিফারেন্স? দুটোর মানেই এক, মানের দিক থেকে কোনো ডিফারেন্স নেই, ইউজে আছে। টু মাচ ব্যবহার করা হবে নাউনের আগে, ঠিক আছে? মাচ টু ব্যবহার করা হবে অ্যাডজেক্টিভ বা পার্টিসিপলের আগে। পার্টিসিপলও কিন্তু কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। যেরকম ধরো দিস ইজ মাচ টু পেইনফুল, এটা যথেষ্ট পেইনফুল। পেইনফুলটা কোন পার্টস অফ স্পিচ? পেইনফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই জন্য তার আগে কি হলো, মাচ টু হলো, তার মানে অ্যাডজেক্টিভের আগে মাচ টু বসছে। কিন্তু ইট গিভস মি টু মাচ পেইন, পেইনটা হচ্ছে নাউন, তাই জন্য তার আগে টু মাচ বসছে। গট ইট? বোঝা গেছে? বুঝতে হ্যাঁ। পেরেছো সবাই? ওকে ওকে ওকে, ঠিক আছে। পরেরটায় চলে এসো, তারপর একটা TW2 ডট 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 TO2। ওকে, আচ্ছা এই তোমরা যারা যারা ক্লাস করছো, তোমরা কি অফলাইনে ক্লাস করো না শুধু অনলাইনেই করো? স্যার অনলাইন। অনলি অনলাইন, বেশ ঠিক আছে। সব ক্লাস অনলাইনেই করো তারপরে তোমরা, তাই তো? আচ্ছা, হ্যাঁ, আমি তোমরা থাকো অফলাইনে করো। তুমি কোন ব্যাচ, তুমি কি মেদিনীপুরে আসো? হ্যাঁ, মেদিনীপুরে কোন ব্যাচে বলো তো, আমি তো দেখলে G5 চিনতে পারবো, নাম তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, G5 D5-এ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না তোমার একটা অ্যাডভান্টেজ আছে, ওই জন্যই আমি জিজ্ঞেস করলাম মেদিনীপুরে। সেটা হচ্ছে এই যে যেগুলো বলছি না, যদি বুঝতে অসুবিধা হয় অনলাইন ক্লাসের জন্য অপেক্ষা করবে না, সেদিনকে আসবে অফলাইন ক্লাস করতে, যদি আমি থাকি জিজ্ঞেস করে নেবে, স্যার এটা পড়িয়েছিলেন অনলাইনে, এটা বলেছিলেন, আমার এটা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার। কবে অনলাইন ক্লাস হবে ওর জন্য বসে থাকবে না, যে করেই হোক ওটা সলিউশন করে নেওয়া দরকার। আর যারা শুধু অনলাইনে আছো, আর কে আছো অনলাইনে, শুধু অনলাইনে টোটন আছো তো, আর কে আছো? শুধু অনলাইনে করো বা মেদিনীপুরে আসো না, অথবা এখন আসছো না, যদি এরকম কেউ থাকো, তার যদি অসুবিধা হয় বুঝতে, তাহলে থ্রু আউট দ্য উইক ওয়েট করবে না যে কবে আবার ক্লাস হবে, ওই দিন স্যারকে গিয়ে জিজ্ঞেস করবে, এরকম করবে না। কমিউনিকেশনের জন্য সুব্রত দার কথা আমি বলবো। স্যার শুধু অনলাইন। হ্যাঁ ঠিক আছে, অভ্র করো। অভ্র কোথায় থাকো, বাড়ি কোথায়? আমার বাড়ি স্যার কেশপুর। কেশপুরে, আচ্ছা। তো তুমি তো কাছাকাছি থাকো তুমি। না স্যার, আমি হচ্ছে বিটেক করি কোলাঘাটে, ওই জন্য প্রবলেমের জন্য অনলাইন ক্লাস। কোলাঘাটে কোথায় করো, কোন কলেজ? কোলাঘাট CMK, কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট। ও আচ্ছা, আমি কোলাঘাট কলেজে ক্লাস নিতে গেছিলাম তো, ওই জন্য স্যার জিজ্ঞেস করলাম। ওখান থেকেই আমি তো এই ব্যাচে করি। ও তুমি ছিলে ওখানে যখন ক্লাস করিয়েছিলাম? হ্যাঁ, ওখান আচ্ছা, থেকেই এই যোগাযোগ হয়েছিল। বাহ ভেরি গুড, খুব সুন্দর। তাহলে একটা কাজ করবে, সেটা হচ্ছে তুমি তো চেনা লোক, দেখলেই চিনতে পারবো। তো তুমি সুব্রতদার ফোন নাম্বারটা দিলাম, সুব্রতদার ফোন নাম্বার থেকে ওখানে 1 নম্বর তো ইটা করবে, তোমরা ওই মেসেজ করবে, করে এই কথা বলে নেবে, নিয়ে নোটটা ডাউনলোড করে নেবে। আর এইখানে আমি আমার ফোন নাম্বার, আমার নাম্বার দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? হ্যাঁ, সুপ্রিয় স্যার হোয়াটসঅ্যাপ নাম্বার। ফোন নাম্বারটা এটাতে ফোনও হয়, কিন্তু ফোন সবসময় তো ক্লাস ফাস থাকে দিনের বেলা সারাক্ষণ মোটামুটি, তাও যদি ফাঁকা থাকি তো বলে দেবো, আর নয়তো হোয়াটসঅ্যাপ করে দেবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করে তোমার কি প্রশ্ন আছে বলে দেবে, কবে ক্লাস হবে তার জন্য ওয়েট করবে না তুমি। ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে। আমি এই ম্যাটেরিয়ালটা যখন দেবো তখন এখানে ফোন নাম্বারটাও দেওয়া থাকবে। তো যা অসুবিধা হবে, মানে এই ওরিয়েন্টেড যেই ক্লাসটা হলো, না হলে অন্য ইংরেজির ক্ষেত্রেও হতে পারে, কিন্তু
কিন্তু যেহেতু সবে সবে হলো, এখন দেখতে রাখলে সব থেকে সুবিধা হবে। আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে রাখবে, ভয়েস মেসেজ দিয়ে রাখবে, স্যার এইটা এটা বুঝতে পারছি না, এইটা আপনি তো এরকম বললেন, আমি একটা বই দেখলাম সেখানে এই কোয়েশ্চেনটা এভাবে লেখা আছে, এরকম ভাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, চলো তাহলে আমরা পরের অংশটায় চলে আসি। কি বললাম তাহলে? একটা হলো গিয়ে টু মাছ, একটা হলো মাছ টু। ওকে, এরপরে চলে এসো TOO2 আর TO2। তাহলে TOO2 আর TO2 কখন ব্যবহার করা হয়? এটার কোনো মানে নেই, এটা ব্যবহার করা হয় হচ্ছে নেগেটিভ ক্ষেত্রে, নাবাচক ক্ষেত্রে। যেমন ধরো আই এম টু উইক টু ওয়াক, এটা অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক। আবার আই এম সো উইক দ্যাট আই ক্যান নট ওয়াক, এই যে TOO2 আর TO2, একে যদি বাদ দিয়ে লিখি আমরা, যদি বললো এটা তো অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক, কোনো না নেই, একে না বাচকে পরিণত করো, সেক্ষেত্রে সো দ্যাট দিয়ে করতে হবে। আবার ওপরেরটা ছিল সিম্পল সেন্টেন্স, তাহলে এটা থেকে এটা চেঞ্জ করলে কমপ্লেক্স হয়ে যাচ্ছে, কমপ্লেক্স করলে ওইভাবে করতে হবে। ঠিক আছে, তারপরে যদি তোমাকে বলে হচ্ছে যে টু টু কে রিমুভ করো, তাহলে ওইভাবে করতে হবে। আর একটা সেন্টেন্স দেখো, আই এম টু গ্ল্যাড টু সি ইউ ওয়েল, এটা যেন মনে হচ্ছে শুনতে ভালো লাগছে। তোমার বন্ধু অসুস্থ ছিল, তুমি তাকে দেখতে গেছো, গিয়ে বলছো আই এম টু গ্ল্যাড টু সি ইউ ওয়েল, কিন্তু এইটা বললে ভুল হয়ে যাবে। এর মানে আমি নিজে এত গর্বে আছি, তোমার দিকে তাকাতে ইচ্ছা করছে না। তোমায় বলতে হবে টু গ্ল্যাড টু না, তোমায় বলতে হবে আই অ্যাম ভেরি গ্ল্যাড টু সি ইউ ওয়েল। টু গ্ল্যাড টু না বলে এটা বলতে হবে ভেরি গ্ল্যাড টু। ঠিক আছে, কারণ টু এর পরে জেনারেলি একটা নেগেটিভ অ্যাডভার্ব আসবে। আফটার TOO2 ইউজ আ নেগেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে একদম বসে না তা নয়, কিন্তু জেনারেলি একটা নেগেটিভ অ্যাডজেক্টিভ বসে এর তারপরে TOO2 এর পরে। তাহলে টু মানে হচ্ছে অতিরিক্ত, এতটা অতিরিক্ত না হলেও হবে, এরম আর কি অতিরিক্ত। যেরকম ধরো হি ইজ হি ইজ টু টু ইন্টেলিজেন্ট, এই কথাটা কি ঠিক? এই কথাটা বলতে পারি? ইজ ইট কারেক্ট অর রং? হি ইজ টু ইন্টেলিজেন্ট, এটা ঠিক না ভুল? হি ইজ টু ইন্টেলিজেন্ট, এই কথাটা কি বলতে পারি? না স্যার। বলতে পারি না, তার মানে এটা রং। তার মানে সে এত ইন্টেলিজেন্ট যতটা না হলেও চলতো। আচ্ছা, যদি বলি হচ্ছে হি ইজ সো ইন্টেলিজেন্ট, ঠিক না ভুল? ঠিক না ভুল? ঠিক স্যার। এটা ভুল। ভেরি হলে এটা হতো। হ্যাঁ, কারণ সো এর সঙ্গে পরবর্তী সময় দ্যাট বসাতে হবে। সো ইন্টেলিজেন্ট দ্যাট, সেইটা নেই। তাহলে এটা যদি থাকে হচ্ছে হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ঠিক না ভুল? অনেক সময় এরকম ছোট 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 প্রশ্ন দিয়ে দেয়, চারটে সেন্টেন্স দিয়ে বললো কোনটা ঠিক আছে, সেক্ষেত্রে এইটা ঠিক আছে। গট ইট? বোঝা গেছে? আমি একটু স্পিডে এগোবো এবার, হ্যাঁ, যেহেতু আমাদের শেষ করতে হবে এটা। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ। ওকে, ফাইন, চলে এসো তার পরেরটাতে। টোটন বুঝতে পেরেছো? টোটন বুঝতে পেরেছো? স্যার বলো বলো বলো। হ্যাঁ স্যার হ্যাঁ। ওকে ওকে, না তুমি স্যার বলে একটা এমন ইন্টোনেশন করলে যেন মনে হচ্ছে তারপরে কিছু বলতে চাও, যে স্যার আমার একটা কথা আছে, এরকম বলতে চাও, এরকম বেরোলো, ওই জন্য বললাম বলো। ওকে, হ্যাঁ স্যার, নেটওয়ার্কের ঠিক আছে। প্রচুর প্রবলেম হচ্ছে। প্রচুর প্রবলেম নেটওয়ার্কের, এ তো অনিল আম্বানি এটা নিয়ে বলতে পারে, আমার কি বলার আছে বল, আমি কি আমার তো কিছু করার নেই। এটা এত ঝামেলা না এই নেটওয়ার্কের, এত এত টাকা দিয়ে আমরা নেটওয়ার্ক ভরাই, তাও কাজের সময় ডিস্টার্ব করে, খুব খারাপ এই জিনিসটা। আচ্ছা চলো নেক্সট চলে যাই আমরা পরেরটাতে। টু টু হয়ে গেল আমাদের, হ্যাঁ।
আচ্ছা, তাহলে এটা তো মোটামুটি আমরা আলোচনা করলাম। আরেকটা জিনিস আমাকে বলো, এই যে সোটা উপরে দেখালাম, হ্যাঁ, সো সো দিয়ে হবে না, কেন হবে না? কারণ সো দিয়ে যখন আমরা কিছু বলবো, সো is followed by what? Is followed by that. সো থাকলে তার সঙ্গে কি বসবে? সো থাকলে তার সঙ্গে বসবে হচ্ছে that। যেরকম ধরো, হি ইজ সো ইন্টেলিজেন্ট, এইটা কি ঠিক হবে? একটু আগেই কি বললাম, এটা ঠিক হবে? ঠিক এটা? না স্যার। এটা ঠিক হবে না। কিন্তু যদি ঠিক করতে হয় তাহলে কি বলতে হবে? হি ইজ সো ও ইন্টেলিজেন্ট, বলো, দ্যাট হোয়াট, দ্যাট হি ক্যান সলভ ইট ইজিলি। এটা বলা যাবে যে সে এত ইন্টেলিজেন্ট যে সহজেই সে এটাকে সলভ করে দিতে পারে। এটা ঠিক না ভুল? এটা কারেক্ট। কেন কারেক্ট? কারণ এখানে সো এর পর একটা ক্লজ তৈরি হয়েছে, দেখেছো? কি ক্লজ তৈরি হয়েছে? সো এর পরে দ্যাট দিয়ে ক্লজ তৈরি হয়েছে। এরর কারেকশনে এরকম দেওয়া থাকবে, মানে যেটা হবে না সেটা দেওয়া থাকবে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, গট ইট? নাও, এনাফ ইজ এনাফ, কাম টু দ্য ইউজ অফ এনাফ। এনাফ, এনাফ একটা মজাদার জিনিস। কিরকম মজাদার জিনিস? এনাফ অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব বলো তো? হ্যাঁ, এনাফ অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? তো দুভাবেই তো ব্যবহার করা দুভাবে যায়। হয়, কিন্তু অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ enough comes before the word it is modifying, যাকে মডিফাই করছে তার আগে বসবে। আর অ্যাজ অ্যান অ্যাডভার্ব কি হবে? অ্যাজ অ্যান অ্যাডভার্ব enough comes after the word it is modifying। তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে এনাফ কোথায় আসবে? অ্যাডজেক্টিভ হিসেবে এনাফ আসবে হচ্ছে, কোথায় আসবে? অ্যাডজেক্টিভ হিসেবে যাকে মডিফাই করছে তার কোথায় আসবে? বিফোর। আর অ্যাডভার্ব হিসেবে কোথায় আসবে? যাকে মডিফাই করছে তার পরে আসবে। ক্যান ইউ গিভ মি অ্যান এক্সাম্পল? এনিওয়ান? কেউ একটা এক্সাম্পল দিতে পারবে? হুম, তোমরা যথেষ্ট স্মার্ট। ইউ আর এনাফ স্মার্ট। হুম, আর ইউ নট? না, স্মার্ট You are- এনাফ। You are enough smart to answer my question? আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট স্মার্টনেস আছে তোমার? স্মার্টনেস অবশ্যই আছে, কিন্তু তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যতই স্মার্ট হও না কেন, এই এনাফ কথাটা এখানে কার আগে বসছে? স্মার্টের আগে। স্মার্ট এখানে কোন পার্টস অফ স্পিচ? স্মার্ট এখানে অ্যাডজেক্টিভ, তাই তো? হি ইজ এ স্মার্ট বয়, তাহলে স্মার্ট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হলে এনাফ কোথায় আসা উচিত? পরে আসা উচিত। তাহলে এই সেন্টেন্সটা আমি ঠিক লিখেছি না ভুল লিখেছি? এই সেন্টেন্সটা ভুল লিখেছি। কি হবে কারেক্টটা? ইউ আর স্মার্ট এনাফ টু অ্যান্সার মাই কোয়েশ্চেন। কি বোঝা গেল? এটা ঠিক না ভুল? এটা কারেক্ট। কেন কারেক্ট? কারণ এনাফ এখানে কোথায় বসেছে? স্মার্টের পরে বসেছে। কে বসুনি বলো, জলদি বলো, তাড়াতাড়ি বলো, না বললে কিন্তু আমি এবার গতি বাড়াবো। দেয়ার ইজ এনাফ রাইস ফর অল দা গেস্ট। বলো বলো, জলদি বলো, আগেরটা বুঝেছো কিনা? তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর দেরি হ্যাঁ, করবো না আমরা, জলদি, ফাস্ট।
উই গট দ্য স্পিচ, এখানে দেখো এনাফ রাইস, রাইসটা কি কোন পার্টস অফ স্পিচ? নাউন। নাউন হলে এনাফটা কি হচ্ছে? অ্যাডজেক্টিভ হচ্ছে, তাই জন্য আগে বসছে, তাই জন্য এখানে কোনো ভুল নেই। কে বোঝনি? বলো বলো বলো, তাড়াতাড়ি 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 বলো, বুঝেছো? গট ইট? সবাই বুঝেছো? অসুবিধা বুঝতে? জলদি বলো জলদি বলো, কারো অসুবিধা বুঝতে? বলো বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে ফাইন, ঠিক আছে, চলে যাচ্ছি আমরা নেক্সট পয়েন্টটা। নেক্সট পয়েন্ট দেখো, সেটা হচ্ছে এলস। এলস মানে কি জানো? বাংলা এলস মানে ব্যতীত, ব্যতীত। ঠিক আছে, ব্যতীত। তাহলে এলস এর সঙ্গে কি বসবে? এলস এর সঙ্গে বসবে হচ্ছে বাট। এলস এর সঙ্গে বসবে বাট। এলস কথাটার বাংলা মানে ব্যতীত। এখানে আমি ব্যতীত, এখানে আমি ইংরেজি ছাড়া বাংলা লিখতে পারবো না, ল্যাপটপে করছি, তো এটা তোমরা লিখে নাও। এলস এর সঙ্গে বসবে হচ্ছে বাট, এলস মানে ব্যতীত। কিন্তু যদি রেদার থাকে অথবা আদার থাকে, তাহলে এদের সঙ্গে কি বসবে? অথবা আদারওয়াইজ থাকে, তাহলে এদের সঙ্গে কি বসবে? এদের সঙ্গে বাট বসবে না, এদের সঙ্গে দেন বসবে, ঠিক আছে? তাহলে এলস এর সঙ্গে বাট বসছে আর এগুলোর সঙ্গে দেন বসছে। যেমন ধরো, হি হ্যাড নো আদার alternative, but he had no other alternative but to work for the criminal. ওই ক্রিমিনালটার হয়ে কাজ করা ছাড়া তার আর অল্টারনেটিভ ছিল না। এখানে কি আছে সেন্টেন্সটার মধ্যে? জলদি বলো, ঠিক আছে না ভুল আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঠিক আছে না ভুল আছে? হবে? বাট হবে? জলদি জলদি জলদি। ইটস রং। কি বসবে? দেন। দেন বসবে। কি কেন দেন বসবে? কেন আদার দেন আছে। বসবে? হ্যাঁ, নো আদার আছে। তাহলে এটা কারেক্ট করতে গেলে আমাকে এখানে কি বসাতে হবে? এখানে একটা দেন বসাতে হবে, তাহলে এটা কারেক্ট হবে। বোঝা গেছে? কে বোঝনি? সবাই বুঝেছো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ওকে ফাইন 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 ফাইন। আচ্ছা নেক্সট দেখো, কিছু কিছু ওয়ার্ড আছে। কি কি আছে? সেলডম। বলো দেখি আমার সাথে তাল মিলিয়ে কে এই ধরনের ওয়ার্ড বলতে পারো, হিন্টটা বুঝতে পারছো কিনা আমি কি বলতে চাইছি। সেলডম বললাম, নোওয়্যার বললাম, বলো দেখি নেভার বললাম। এবার তোমরা বলো দেখি একটা শব্দ আমি কি ওয়ার্ড বলতে চাইছি। নেভার বললাম, বলতে পারলে না। আমি আবার বললাম, হার্ডলি বললাম। এবার ধরো অন্তত কি বলতে চাইছি, কার্টসলি বললাম। কার্টসলি হার্ডলি বলে দিয়েছি, এবার অন্তত বলো। বেয়ারলি বললাম, এবার বলো কি বলতে চাইছি আমি, এখনো ধরতে পারোনি। নাইদার বললাম, আবার বললাম, এবার বলো অন্তত। এবারও ধরতে পারোনি। বললাম রেয়ারলি, এবার কি ধরতে পেরেছো? এই শব্দগুলো কি লিখলাম আমি? এই শব্দগুলো কি লিখলাম? নেগেটিভ ওয়ার্ড। এরা সব নেগেটিভ। ভেরি গুড। অল দিস ওয়ার্ডস আর নেগেটিভ ওয়ার্ড, so don't use another negative word with them in the same clause. একই ক্লজে এদের সঙ্গে আর কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করো না, করলে ভুল হয়ে যাবে। আর কি কি হতে পারে এখানে? আরো একটা দুটো বলো দেখি। আনটিল হতে পারে, পারে না? আর কি হতে পারে?
আনটিল হতে পারে, আর কি হতে পারে? জলদি 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 জলদি। আনলেস হতে পারে, আর কি হতে পারে? বলো 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 বলো, তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো। এলইএসটি, লেস্ট হতে পারে। লেস্ট মানে পাছে, লেস্টের সঙ্গে শুট বসে সবসময়। এগুলো হতে পারে না? পারে তো? হ্যাঁ স্যার। তাহলে আনলেস, আনলেস হি উইল নট কাম, যদি সে না আসে, আই উইল নট গো, আমিও যাব না। এই সেন্টেন্সটা রং, সেটা আমি জিজ্ঞেস করছি না, আমি বলতে চাইছি এর কারেকশন কি হবে। জলদি বলো, কে বলবে? টোটন বলো। আন- এই ওপরের সেন্টেন্সটা ভুল আছে, কি বললে এটা ঠিক হবে? কে পারবে বলো? আনটিল। মোহনা বলছে আনটিল। আচ্ছা, ঠিক না ভুল পরে বলছি। রিমি বলো, রিমি। রিমি হ্যাঁ বলো, স্যার, টোটন বলো, অভ্র বলো। আনটিলই হবে, মানে নো যতক্ষণ না নো 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 নো, আনলেস শর্ত বলেছে। আনলেসের পরে নট কি করে হবে? হবে? আনলেসের পরে নট হবে? আনলেস আছে না, এই নটটা হবে। এবং এই দুটো ফিউচার টেন্স হবে না, এখানে প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। আনলেস হি কামস, আনলেস এর পরে প্রেজেন্ট টেন্স, আই উইল নট গো। তাহলে এটা কারেক্ট হলো। বুঝতে পেরেছো? হ্যাঁ বোঝা গেছে? ওকে, ফাইন। আমি কিন্তু বকিনি, আমি জোরে বললাম, জোর দিয়ে বোঝাবার জন্য। আমার গলাটা একটু কর্কশ, অনেকে হয় বকারি, এরকম কোনো ইন্টেনশন আমার নেই। ডোন্ট গেট ফিয়ার্ড, ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে? বোঝা গেছে কথাটা কি বললাম? বোঝা গেছে? জলদি হ্যাঁ জলদি স্যার। জলদি জলদি। তার আরেকটা বলো, আরেকটা বলো। বোথ অফ আস, বোথ অফ আস আর নট ডুইং দিস। বলো দেখি কি হবে বুদ্ধি করে। ইউ আর ইন্টেলিজেন্ট, টেল মি দিস ওয়ান। এটা রং। কেন রং? কারণ বোথ হয় অ্যাফার্মেটিভে, হ্যাঁ বাচকে। এটা আমি না বাচক বলেছি, বোথ দুজনের ক্ষেত্রে হয়। তাহলে দুজনের ক্ষেত্রে না বাচকে কি হবে? এর আগে আমি বলে দিয়েছিলাম। এখানে নট আছে, বোথ হবে না। জলদি বলো কি হবে? দুজনের ক্ষেত্রে নেগেটিভ হলে কি হয়? তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। উই আর রানিং অ্যাগেইনস্ট দ্য ক্লক। জলদি। তোমরা এসছিলে আজকে মেদিনীপুরে? এখানে অনুষ্ঠান ছিল। আজকে মেদিনীপুরে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া ছিল, তোমরা কি এসেছিলে যারা আমি মেদিনীপুরে ক্লাস করো? এসেছিলাম। এসেছিলে, আমাকে দেখেছো? হ্যাঁ। আচ্ছা। ও, আমিও দেখেছি, তুমি মনে করতে পারছি না। যা, খেয়েছো ঠিকঠাক? ভালো খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, খুব ভালো রান্না করেছিল বলো। হুম। আমরাও খেলাম লাস্টে। আচ্ছা, বোথ অফ আস। নাইদার হবে। হ্যাঁ, নাইদার হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি 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 গুড। এইরকম বললে কত ভালো লাগে। তাহলে কি হলো? নাইদার অফ আস। তাহলে নটটা হবে না, নাইদার অফ আস ডুইং, নাইদার অফ আস ইজ হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। ঠিক আছে? ইজ ডুইং দিস। নাইদার, আইদার, এনি, নান এগুলো থাকলে সিঙ্গুলার হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিগেন্ট। ভেরি গুড, একদম ঠিক বলেছো। সবাই বুঝতে পেরেছো? অসুবিধা নেই কারো? হুম? ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, এই খুব খুব ইম্পর্টেন্ট একটা রুল বলছি, প্রচুর আসে পরীক্ষাতে। দেখো, এই যে এই যে ভার্বগুলো আমি বলছি,
don't use as after the following verbs. Use as after the following verbs. এই যে দু রকমের ভার্বস আমি বলছি, একটা ভার্বের শেষে কি বলা হচ্ছে, ডোন্ট ইউজ অ্যাজ, মানে এই ভার্বগুলোর সঙ্গে তুমি অ্যাজ বসাবে না। আর আরেক শ্রেণীর ভার্ব আছে যাদের সঙ্গে বসাবে। কার কার সাথে বসাবে না? এইগুলোর সাথে: নেম, ইলেক্ট, থিঙ্ক, কনসিডার, কল, অ্যাপয়েন্ট, মেক, চুজ, এটসেট্রা। এই ভার্বগুলোর সঙ্গে তুমি কি করবে না? এই ভার্বগুলোর সঙ্গে তুমি অ্যাজ ব্যবহার করবে না। ওকে? আর এখন যে ভার্বগুলো বলছি এগুলোর সঙ্গে তুমি অ্যাজ ব্যবহার করতে পারো। করতে পারো না, করতে হবে। রিগার্ড, ডেসক্রাইব, দেখো একই রকমের ভার্ব আছে, মিনিং গুলো কাছাকাছি। ডেসক্রাইব, ডিফাইন, স্পিচ, ভিউ, নো, এটসেট্রা। ঠিক আছে? এই ওপরের যে ভার্বগুলো বললাম এই ভার্বগুলোর সঙ্গে তুমি বসাবে না, আর এগুলোর সাথে বসাবে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকে। কিরম ভাবে থাকবে? ফর এক্সাম্পল, জলদি দেখো। ধরো বললাম হচ্ছে the teacher called him as stupid. ঠিক বললাম না ভুল বললাম? হবে এটা? না, হবে? কেন হবে না? কনসিডার হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলের পরে হবে? কলের পরে কি আমি অ্যাজ বসাবো? হবে না। তাহলে এখানে অ্যাজটা কি হবে? ড্রপ অ্যাজ, ডিলিট অ্যাজ, called him stupid, called him stupid, delete as। আবার ধরো I regard you my brother, এটা হবে? না, এখানে অ্যাজ ইউজ হবে। তাহলে use as after regard, right? বোঝা গেছে কথা? বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, ভেরি গুড। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখো, সেলডম মানে হ্যাবাচক না নাবাচক? সেলডম নাবাচক অর ইভার ইজ নট ইউজড। তাহলে সেলডমের সঙ্গে ইভার এরকম একটা ফ্রেজ আছে, সেলডম অর ইভার, এটা কখনো ব্যবহার হবে না। সেলডম অর ইভার ইজ নেভার ইউজড। তাহলে তার জায়গায় কি করতে হবে? তার জায়গায় কি করতে হবে? তার জায়গায় লিখতে হবে হচ্ছে সেলডম অর নেভার, অথবা অথবা সেলডম ইভার যদি লেখো তাহলে লিখতে হবে সেলডম কেরম ইভার, ইফ ইভার। ইফ দিলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। ক্যান বি ইউজড, ক্যান বি ইউজড।
একইভাবে একইভাবে তোমার লিটল কথার মানে কি? লিটল কথার মানে কি? অল্প। নো, অ্যাডজেক্টিভ পড়িয়েছি এর আগে, ভুলে গেছে সব। লিটল মানে জিরো, তাই না? এ লিটল মানে অল্প না? হ্যাঁ। কি? এ লিটল মানে অল্প। ফিউ মানে কি? ফিউ মানে কিছুটা। না, কিছুই নয়, জিরো। এ ফিউ মানে কিছুটা, এ যুক্ত হতে হবে। তাহলে লিটল মানে জিরো। তাহলে লিটল অর এনিথিং, এটা কি হবে? উল্টো হয়ে যাচ্ছে না? হ্যাঁ, কি হবে? কি হবে? লিটল অর নাথিং। অথবা আগেরটা দেখে বলো কি হবে? লিটল অর, বলো বলো বলো, লিটল অর নয়, লিটল অর নাথিং হবে, অথবা কি হবে? আগেরটার মতো লিটল ইফ এনিথিং। ইফ দিয়ে নেগেটিভ হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস। আগেরটা যেমন হলো সেল নাম ই ফিভার। বোঝা গেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলে শেষ করব। সেটা হচ্ছে অ্যাডভার্ব কি দেখে আমরা চিনি? কোন জিনিসটা দেখে চিনি সহজে এটা অ্যাডভার্ব? ly যোগ থাকলে। ভেরি গুড। তাহলে ly যোগ করা সমস্ত শব্দই কি অ্যাডভার্ব? সমস্ত শব্দই কি অ্যাডভার্ব? নো। অ্যাডভার্ব generally ends with ly, right? But all the words end with ly are not adverbs. কেন? কারণ অ্যাডজেক্টিভ প্লাস ly ইকুয়াল টু, অ্যাডজেক্টিভ প্লাস ly হলে এটা কি হয়? এটা হয় অ্যাডভার্ব, রাইট? কিন্তু নাউন প্লাস ly হলে এটা কি হয়? এটা হয় অ্যাডজেক্টিভ। কিরম ব্যাপারটা? ধরো স্লো, স্লোটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, তাই তো? জলদি বলো, এর সঙ্গে ly যোগ করলে কি হবে? এটা কি হবে? স্লোলিটা কি? স্লোলিটা কি? অ্যাডভার্ব। হ্যাঁ, সেটা আসছে কিভাবে? স্লো অ্যাডজেক্টিভের সঙ্গে ly যোগ করে স্লোলি হচ্ছে তো, হচ্ছে না? স্লোলিটা কিভাবে হচ্ছে বুঝতে পারলে না? বুঝতে পেরেছি। অ্যাডভার্ব। কিভাবে হচ্ছে? অ্যাডজেক্টিভের সঙ্গে ly যোগ করে। এবার ধরো বললাম কাওয়ার্ড। কাওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ?
নাউন, কাওয়ার্ডটা নাউন। এর সঙ্গে যদি আমরা এলওয়াই যোগ করি তাহলে কি হবে? এর সঙ্গে এলওয়াই যোগ করলে কি হবে? Cowardly. কাওয়ার্ডলি। কাওয়ার্ডলি এটা কোন পার্টস অফ স্পিচ? এটা অ্যাডজেক্টিভ, যেহেতু নাউনের সঙ্গে এলওয়াই যোগ করে হয়েছে। সিমিলার টাইপস অফ অ্যাডজেক্টিভ আর, এরম টাইপের অ্যাডজেক্টিভ আর কি কি হতে পারে? এরম টাইপের অ্যাডজেক্টিভ হতে পারে অথরলি, অথরের মতো। বিস্টলি, জন্তুর মতো। কস্টলি, মূল্যবান। ডেথলি, মৃত্যুর মতো। ম্যানলি, পুরুষের মতো। কিংলি, রাজার মতো। ফাদারলি, বাবার মতো। জেন্টলম্যানলি, ভদ্রলোকের মতো। ঘোস্টলি, ভূতের মতো, এটসেট্রা। এগুলো কি? এগুলো অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? এগুলো অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? এই যেগুলো লিখলাম এগুলো অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? Adjective. অ্যাডজেক্টিভ। এবার দেখো এদের থেকে এলওয়াই তুলে নিলে কি হবে? কি হবে? কোন পার্টস অফ স্পিচ হবে? এদের থেকে এলওয়াই তুলে নিলে কোন পার্টস অফ স্পিচ হবে? Noun হবে। নাউন হবে। এই যে সাবজেক্ট হয়েছে না, সাবজেক্ট মানেই তো নাউন, তাহলে কাওয়ার্ডটা কি? নাউন। এলওয়াই দিলে কি হবে? হি ইজ এ কাওয়ার্ডলি সোলজার। এই বাক্যটা ঠিক না ভুল? ঠিক। এখানে কাওয়ার্ডলি কথাটা কি অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ? এটা adjective. অ্যাডজেক্টিভ, ভেরি গুড। এবার অ্যাডভার্ব করতে গেলে কি করব? এর ওয়াইটাকে বাদ দিয়ে দিতে হবে। ফট না, তাহলে তো নাউন হয়ে যাবে। ইন এ কাওয়ার্ডলি ম্যানার একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ করব। একটা শব্দে আর অ্যাডভার্ব হবে না। দে ফট, তারা লড়েছে। কিভাবে লড়েছে? লড়ার পদ্ধতি কি? ইন এ কাওয়ার্ডলি ম্যানার, পুরোটা একটা ফ্রেজ হয়ে যাচ্ছে না? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে না? ম্যানার তো নাউন, নাউনের আগে কাওয়ার্ডলি অ্যাডজেক্টিভ, কিন্তু ইন এ কাওয়ার্ডলি ম্যানার পুরোটা ফ্রেজ হয়ে যাচ্ছে না একটা? হ্যাঁ বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ বুঝতে পেরেছি। দিস ইজ অ্যান কস্টলি আইটেম। এখানে কস্টলিটা কি? অ্যাডজেক্টিভ। এখানে কস্টলিটা অ্যাডজেক্টিভ। ভেরি গুড, অ্যাডজেক্টিভ। তাহলে একটা লাস্ট কোয়েশ্চেন বলো দেখি। হি টুক ইট ম্যানলি, সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে? ইটস রং, কারণ ম্যানলিটা কোন পার্টস অফ স্পিচ? ম্যানলি কথাটা কোন পার্টস অফ স্পিচ? সে নাউন কি? অ্যাডজেক্টিভ।
ম্যান নাউন, এলওয়াইজ দিয়ে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে ইউজ হচ্ছে যেন বা অ্যাডভার্বের মতো। অ্যাডভার্ব হলে কি করতে হবে? ওই অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে ইউজ করতে হবে। তখন কি হবে? হি টুক ইট ইন এ ম্যানলি ওয়ে। এই যে ইন এ ম্যানলি ওয়ে, ওই যে ফট ইন আ কাওয়ার্ডলি ম্যানার, ওই রকম হচ্ছে না? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেল না ইন আ ম্যানলি ওয়ে? হুম। এবার ঠিক আছে, কে বসুনি বলো, এটা আসবে পরীক্ষাতে। উই আর ডান উইথ আওয়ার চ্যাপ্টার। বলো বুঝতে পেরেছো কিনা? বোঝাতে পারলাম? সবাই বুঝতে পেরেছো যেগুলো আলোচনা হলো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, ভেরি গুড। এই পুরো জিনিসটা ভালো করে বাড়িতে দেখবে, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা জিনিস ভালো করে দেখবে। বুঝতে না পারলে আমাকে মেসেজ করবে, পরের দিনের ক্লাসে বলবে, যেভাবে হোক কমিউনিকেট করবে, করে ভালো করে বুঝে নেবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, এইখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে। দেখো লেখা রয়েছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ঠিক আছে? এখানে কোয়েশ্চেন্স গুলোকে ভুল ভাবে দেওয়া আছে, ভুল ভাবে দেওয়া আছে। ঠিক আছে? এই ভুলগুলোকে তোমাকে ঠিক করতে হবে। ঠিক আছে? যেমন ধরো এই কোয়েশ্চেনটা, হি কেয়ারফুলি ডাজ হিজ ওয়ার্ক। বলো দেখি কি ভুল আছে এটা? হি কেয়ারফুলি ডাজ হিজ ওয়ার্ক কি হবে? He does his work carefully. ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান, ওয়েল ডান। সাতেরটা বলো দেখি রাইট হ্যান্ড সাইডে, উই মাস্ট ট্রাই টু সেভ আওয়ার হার্ডলি আর্নড মানি। বিয়েরটা তো বলো হবে। দেখি। স্যার এটাকে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ বলো, বিয়েরটা বলো হবে। কি কি ভুল আছে? বলো। স্যার ওই হার্ডলির জায়গাটায় হার্ডলি আর্নড মানি হবে না, তার জায়গায় হার্ড আর্ন মানি। হার্ডলি তো নেগেটিভ, তাই না? হার্ডলি তো নেগেটিভ, কষ্টকর ভাবে উপার্জিত অর্থ, তাহলে হার্ডলি হবে না, হার্ড হবে। বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে হবে তো পরের দিনকে এটা? তাহলে সবাই স্যার বলো, বলো, স্যার একবার লাস্ট পেজটা একটু শো কোনটা করবেন না? বলো? ওই সেই সিমিলার টাইপস অফ অ্যাডজেক্টিভস তোমায় লিখতে তারপর হবে না, থেকে আমি তো ওটা দিয়ে দেবো, আমি তো এক্ষুনি দিয়ে দেবো ওটা। মানে লিখলে না মনে আচ্ছা থাকে ঠিক না। আছে, 1 মিনিট দাঁড়াও। এটা তুমি ঠিক কথা বলেছো, লিখলে মনে থাকে। তো যখন দেবে তখন সেখান থেকেও লিখে নিতে পারবে। কিন্তু আমি দিচ্ছি, দাঁড়াও। কোথায় গেল এটাই হচ্ছে খুঁজে পাওয়া মুশকিল। হলো এই ল্যাপটপটা তো আমার নয়, ওই জন্য এটা আমি ঠিক ধাতস্থ নেই, রিসেন্টে পাবো। দেখো, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, যেই অবধি বললাম সবাই বুঝতে পেরেছো? এই পর্যন্ত বললাম সবাই বুঝতে পেরেছো? আজকে যেই অবধি আলোচনা হলো সবাই বুঝতে পেরেছো?
সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এই অবধি বললাম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ আছে, স্যার, হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে, গুড নাইট। তাহলে আমি লিভ করছি আজকে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। বলো, হয়ে গেছে, কমপ্লিট। কতক্ষণ আর কতক্ষণ? তোকে বলো ইন্তজাম করতে কিছু। আনুষঙ্গিক জিনিস দিয়ে এই ওকে বলো কিছু ব্যবস্থা করতে। ওই যে কি বলে তোমাকে সুপ্রিয়, এই ব্যবস্থা করো, ব্যবস্থা করো, ব্যবস্থা করো। আমরা এখানে ফেঁসে আছি। খুব খুব যা পাওয়া যায়, যা মার্কেটে, আরে মার্কেটে যা পাওয়া যায়। ঘরে অবস্থান করতে করতে আমাদের সময় লাগবে, এই তো দেখার আছে। তুমি একটা যা হোক একটা কিছু ব্যবস্থা করো, তারপর দেখছি গিয়ে। এই তো দেওয়া আছে, বলো বলো অল্পের মধ্যে, অল্পের মধ্যে, দিন গেছে অল্পের মধ্যে। আমি পারবো না আজকে আমি অপার কিচ্ছু করে না। আজকে আমরা অপারক, আরে বড়রা অপারক, তুমি অপার সুপ্রিয়তার সাথে কথা বলো। বড়রা ধপা আসছে আজকে। হ্যাঁ বলো, কি আছে? বলতে আপনাকে বলতে পারিনি, এটা ভালো মজা হয়েছে। সব গিয়ে আমার উপরে ফর্মুলা দিতে হবে না আজকে। আজকে বলো ফোন করছি, বলো 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 ফোন করছি, বলো ফোন করছি, বলো। দাঁড়াও, এটা বন্ধ করে ফোন করছি। হ্যাঁ খাবো না, এ কি? না না, খিদে পেয়ে গেছে। কেন, তোমরা কি প্ল্যান করছো? খাওয়া দাওয়া প্ল্যান করছো?